বোমা জাতীয় বস্তু নিয়ে খেলতে গিয়ে বিপত্তি, বিস্ফোরণের জেরে উড়ল এক কিশোরের হাতের আঙুল। গুরুতর জখম অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সিউড়ি হাসপাতালে। শনিবার দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার পুরন্দরপুর বান্ধব সমিতি এলাকায়। আহত কিশোরের বাবা জানিয়েছেন, খেলতে গিয়েছিল, বাচ্চা ছেলে তো কি পড়ে আছে দেখে কৌতূহল হয়েছিল। পরে জানলাম বোমাকে বল ভেবে কুড়িয়ে নিয়েছিল। ওই বোম কোথা থেকে কুড়িয়ে পেয়েছিল, ওই কুড়িয়ে নিয়ে এসে আমরা ওই বাড়ির ওখানে উঠোনে পড়েছিল। ওইটাই এখন খাবার টাইমে ওইটাকে নিয়ে আমরা বাড়ি থেকে গ্যাস লাইন নিয়ে ওইটাকে ধাওয়াইতে চলে গিয়েছে। ধাওয়াইতে গিয়েছে আর ওরকম ভাবে হাতে ফুটে গিয়েছে। এখন ওই হসপিটালে নিয়ে এলাম। বাচ্চাটা এখন কি অবস্থায় আছে? বাচ্চাটা অবস্থা বলতে এই হাতটা একবার গোটাটাই এই পায়ে চটের গোটাটাই চলে গিয়েছে। এইখান থেকে একটু নাই গোটায়। ওইখানে কালীতলাতে কি বম ফুটিন পেয়েছে, ওইখানে আমরা ফুটিনছে না কি করেছে, হাটটা দেখছি ফুটিয়ে আমরা এই গোটা হাটটা নাই, ডান হাটটো। তারপরে ছেলেটা যখন দৌড়ে দৌড়ে আসে তখন দেখছি হাটটা নাই গোটাই। তো বলতেই পারছে না, বাচ্চা ছেলে তো ফুটিন পেয়েছে না। আমি বলছি যদি এমনি বোম হবে তাকে তো ঘরে থেকে আগুন নিয়ে যেতে হবে, তাকে ধরাইতে হবে। ও হাতে ধরেছে আর বোম পুরো ফুটিয়ে গেছে। এবার কি বোম আমরা চোখেও দেখি নাই। ওই কালীতলাতে খেলা করতে গেছে, ছেলে মানুষ কখন চলে গেছে আর বড়টা চান করেছে, ছোট চান করছে, আমাদের ভাত বাচ্চি তবে আসবে। এবার দেখছি তখন ও হাতটাকে ঝুলিয়ে চলে এসে আঙুলগুলা কুড়ি নিয়ে এসেছি। হ্যাঁ, আওয়াজ দারুণ জুড়ে আওয়াজ হচ্ছে, বোম ফুটে যেমনি। আমি শুনলাম যে আমার নাতিটা ফটকা খুলে নিয়ে হাত ফুটে গেছে। কি বোম ছিল যেরকম করে হাত পুড়ে গেল? ওই যে বাজিগুলো ফুটে না, বাজি ফুটে নাই। আচ্ছা, ওই বাজিটা বলেছিল ওখান থেকে কুড়ি নিয়ে এসছে, নাতিটা নিয়ে ফুটে বাচ্চা ছেলে ফুটে দেখেছি হাত ফুটে গেছে। বয়স কত বাচ্চা? 12 বছর। কোথায় পেলো এই ইয়েটা? কালীতলা ওখানে কুড়ি নিয়ে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে সিউড়ি থানার পুলিশ। গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপি নেতা অম্লান বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই ঘটনার সঙ্গে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত। এতদিন ধরে এরকমভাবে সুপ্ত অবস্থায় থেকে আজকে এরকমভাবে একটা বাচ্চা ছেলের হাত পুরো উড়ে গেছে বলছে, আঙুলগুলো সব উড়ে গেছে বলছে। সুতরাং এটা তো একটা খুবই দুঃখজনক ঘটনা। এবং বর্তমানে আমরা এই রিসেন্ট দেখছি বিভিন্ন জায়গায় মানে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য নানান রকম ঘটনা ঘটছে, মারামারি হানাহানি। এবার সেই তার সঙ্গে কোনো যুক্ত আছে কি না সেটাও তো আমরা বুঝতে পারছি না বা বলতেও পারছি না। এবং আমরা চাই যেন এই পুরন্দরপুর শান্তিপূর্ণ পরিবেশ, এই পুরন্দরপুরের শান্তিপূর্ণ পরিবেশে যেন শান্তি বজায় থাকে, সেই বিষয়ে প্রশাসন গভীর দিকপাত করুক। যদিও তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলামের দাবি, বাজি জাতীয় কিছু ফেটেই হয়তো এই ঘটনা ঘটেছে। যে ওই ধরনের বোমা হলে ওই ছেলেটিকে আর পাওয়া যেত না। তারপর শুনলাম একটা গ্যাস লাইটার দিয়ে ওটা জ্বালাচ্ছিল। তো বাড়ির লোকের সামনে ওরাই বললো যে একটা গ্যাস লাইটার দিয়ে কি ছিল পটকা দিয়ে ওখানে জ্বালাচ্ছিল। আর খুব কমন ভাবনা যে বাচ্চাটি বসে বসে ওই পটকা টাইপের বোমা, আমি শিওর ওই টাইপের বোমা। তাছাড়া যদি সেই ধরনের বোমা হতো ওই বাচ্চাটিকে আর পাওয়া যেত না। গোটা ঘটনায় উঠছে প্রশ্ন, কি করে ঘটলো এই চাঞ্চল্যকর ঘটনা? এটা কি পুলিশ প্রশাসনের ব্যর্থতা নয়? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।